আরে কি ব্যাপার বৌদি, তোমাদের মধ্যে এত কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? আসলে প্রভাত, আমরা একটু আমাদের সেই হানিমুনের গল্প করছি। হ্যাঁ, বলো কি? আরে আর বলো না গো, তোমার দাদার ভীমরতি হয়েছে, সেই জন্য এখন পুরনো বেড়ানোর কথা সমস্ত কিছু মনে পড়ছে তার। সত্যি তুমি পারো বটে। বাড়িতে ছেলেরা বড় হয়েছে, বউ এসে গেছে, কি ভাববে বলো তো ওরা শুনলে? কি ভাববে বৌদি? সবাই তো শুনে আনন্দ পাবে, খুশি হবে। কারণ দাদার মুখ থেকে তো এরকম কথা আমরা কখনো আশা করতে পারি না। ও যাই হোক দাদা, তোমাকে একটা দারুণ খবর দেওয়ার আছে। খবর বলে গেল, শোনো, সেরকম ইন্টারেস্টিং কিছু যদি হয় তাহলে কিন্তু আমি আমার কাগজে ছাপিয়ে ফেলতে পারি। তুমি বলতে পারো দাদা, এটা খবরের কাগজে ছাপানোর মতোই। আমি একটা অসাধ্য সাধন করেছি। সেটা শুনলে তুমি হয়তো তোমাদের নিউজ পেপারে ছাপাবে। আরে বাবা, এত ভূমিকা করছো কেন? এবার উপসংহারটা টানো, কি হয়েছে সেটা বলো। খবরটা হলো, প্রতীক আমার লিটল ম্যাগাজিনে লিখছে। দাঁড়াও, কি বললে তুমি? প্রতীক লিখছে? সে কি আসি, তোমার বড় ছেলে আজকাল বিজ্ঞান চর্চা ছেড়ে সাহিত্য চর্চা করছে নাকি? তা কে ভেড়ালো? ভেড়েনি, আমি ভিড়িয়েছি। দাঁড়াও দাঁড়াও ঠাকুরপো, আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? মানে প্রতীক কাগজ কলম নিয়ে কবিতা লিখছে এখন? দেখো, কবিতা লিখবে না গল্প লিখবে না কি লিখবে তা আমি জানি না, তবে আমার লিটল ম্যাগাজিনকে সমৃদ্ধ করতে কিছু একটা লেখাও দেবে, সেটা আমাকে প্রমিস করছে। তোমার বিষয়টাকে নিয়ে কিন্তু হেলাফেলা করো না। আরে মনে পড়ছে, আরে সেই যে গরুর রচনা, হ্যাঁ, স্কুলে লিখতে দেওয়া হয়েছিল প্রতীককে, মনে পড়ছে না? এই দেখো, আরে তুমিও তো দেখছি তোমার বৌদির মতো হয়ে যাচ্ছ, সবকিছু ভুলে যাচ্ছ। আরে প্রতীককে স্কুলে সেই গরুর রচনা লিখতে দেওয়া হয়েছিল, সেটা লিখতে গিয়ে তার কি অবস্থা হয়েছিল, হ্যাঁ মনে আছে? হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। সে কি লিখেছিল সেটা মনে আছে তো? সে তো গরুর রচনা লিখতে গিয়ে একেবারে গরুর দুধের উপকারিতা লিখে বসে আছে। আর শুধু তাই নয়, গরু কেন মাংসাশী নয়, কেন তৃণভোজী, সেটা পর্যন্ত সে 5 পাতা ধরে ঘষেছে। বুঝতে পারছো, তোমার ম্যাগাজিনের জন্য সে কি লিখতে পারে? ঠিক, একদম ঠিক বলেছো তুমি। রঞ্জুও তো এরকম অভিযোগ করে, জানো তো? হ্যাঁ, রঞ্জু। আরে ধরো না, মানে ধরো রঞ্জু আমাকে বলছিল যে ও সেজে গুজে ধরো গেছে প্রতীকের সামনে, এবারে ভেবেছে যে সৌন্দর্যের প্রশংসা করবে, যে এরকম বউরা আশা করে আর কি। ও কি বলেছে জানো ঠাকুরপো? কি বলেছে? কি বলেছে? ওই যে ক্রিমটা রঞ্জু মেখেছে সেটা কি দিয়ে তৈরি, সেটা সালফিউরিক অ্যাসিড দিয়ে নাকি সন্দক লবণ দিয়ে, বোঝো একবার অবস্থা। বোঝো, কবিতার বদলে সন্দক লবণ।